আসলে মমতা ব্যানার্জির পাশে যে মহিলাটা দাঁড়িয়ে আছে, উনি মাতিন সাহেবের হাত ঠিক এইভাবে ধরে, ঠিক এইভাবে ধরে এইভাবে উঁচু করে দাঁড়িয়েছিল। ইহে আমার মায়ের হাত ধরেছে, মাতিন সাহেব আমার মায়ের হাত ধরেছে। বাট বোকাচ। আপনারা কখনো পাক্কা শুয়ার দেখেছেন? পাক্কা শুয়ার একদম। সে ক্লেম করছে যে মাতিন সাহেব নাকি তার মার হাত ধরেছে। চলেন তার ভিডিওটা আগে দেখে নেন, তারপরে আমি এর ব্যবস্থা করছি। দেখেন আগে এটা। আপনি এখন নমস্কার করছে, নমস্কার করাটা কি আপনার জন্য জায়েজ হয়ে গেছে? আপনি এখন মহিলাদের হাত ধরে উঁচু করছেন, এটা কি আপনার জন্য সুন্নত হয়ে গেছে? হ্যাঁ, লজ্জা করে না পরের বউয়ের হাত ধরে এইভাবে তুলছেন? বাহ ফজা বাহ। পরের বউ তো অন্যের বউয়ের হাত ধরার অভ্যাসটা তোদের ওই জাদার আছে, মাতিন সাহেবের নেই। দেখতে চাস? এ দেখ, জান্নাতি হুর বলে প্রচার করছে, জান্নাতি দল, জান্নাতের হুর নিয়ে অ্যাশ করছে। নিজের পাছায় গু আছে, অন্যের দিকে তাকানোর থেকে আগে নিজে ভালো করে ছুঁচিয়ে আসা ভালো না? আপনাদের কি মনে হয়? আসল ঘটনা এটাই। আসলে এদের পাছা দিয়ে গন্ধ বার হচ্ছে, ওই জন্যে এরা দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। যে মাতিন সাহেবের পাছা দিয়ে গন্ধ বার হচ্ছে। আরে মাতিন সাহেব ছুঁচিয়ে এসছে, তোরা একটু যা, ভালো করে ছুঁচিয়ে সাবান টাবান মেখে ফ্রেশ হয়ে নে। চলেন, যে বিষয়টা নিয়ে কথা বলছে, মুফতি আব্দুল মাতিন সাহেব নমস্কার করেছে আর একটা মেয়ের হাত ধরে উঁচু করেছে, যেটা ওর আবার সেই জন্য ওরা এত জ্বালা করছে। তো চলেন এর আসল ঘটনাটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো আজকের ইনশাল্লাহ। সর্বপ্রথম মাতিন সাহেবের একটুখানি ভিডিও দেখে নেন, তারপরে আমি এর ব্যবস্থা করছি। নমস্কার করো মানুষকে। মার্টিন সাহেব আসুন, হারোয়ার প্রার্থী মোহাম্মদ চলো, আব্দুল মাতিন সাহেব। নমস্কার করছে মাতিন সাহেব, দেখেন। না উনি, তুমি ওনার হাত আচ্ছা, মেলাও, ঠিক ওনার আছে, হাতে হাত ধরো। খালেক এসো। চলো। এটা নিয়েই যত গন্ডগোল। আসল ব্যাপারটা কি জানেন? এই জান্নাতি দলের যারা অন্ধ ভক্ত হয়েছে, তারা যে কতটা মূর্খ তারা নিজেরাই জানে না। আর সেই কারণে এদের ওই জান্নাতের লিডারগুলো যেমন ভাবে সমাজের মানুষকে মূর্খ বানিয়ে বানিয়ে যাচ্ছে, ঠিক তেমন ভাবে ওদের ওই মূর্খ ভক্তরা সমাজের মানুষকে মূর্খ বানিয়ে যাচ্ছে আগাগোড়া। তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি। তো প্রিয় দর্শক, সর্বপ্রথম আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, নমস্কার কেমন হয়? এমন কি এমন কি এমন? কেমন হয় নমস্কার? আমরা তো দেখে এসেছি নমস্কার এমন হয়, এমনও হয় না, এমনও হয়। এটাকে নমস্কার বলে না। যে জায়গাটায় এই অনুষ্ঠানটা হয়েছে, সেই জায়গায় কি একটাই ক্যামেরা লাগানো ছিল? আরো ক্যামেরা ছিল। এবারে অন্য অ্যাঙ্গেলে আমরা দেখব মাতিন সাহেব নমস্কার করেছে কিনা। আগে এটা দেখেন, তারপরে হাত ধরা, ওই যে মায়ের হাত ধরেছে ওটাও বলছি। এবারে এই অ্যাঙ্গেলটা আপনারা দেখুন। অন্ধ ভক্তরা যেটা প্রচার করছে সব সময়, মূর্খ জাহিলের দল, মাতিন সাহেব কিভাবে আছে, হাতটা কেমন ভাবে রেখেছে, ঠিক এমন ভাবে। তো এটা নমস্কার হয়? এইটা আমাকে দেখাবেন এই জায়গায় মাতিন সাহেব কখন করেছে। মাতিন সাহেব এইভাবে দাঁড়িয়েছে। আসলে কি জানেন, দূরের থেকে অনেক কিছু মনে হয়, কাছে গেলে জিনিসটা সম্পূর্ণ বোঝা যায়। কিন্তু এই যে ভাইজানের দলের যত অন্ধভক্ত আছে, কিছু শ্রেণীর মূর্খ জাহিল ওই দলে ভরা আছে, তারা এই ভিডিওটাকে নিয়ে অপপ্রচার করছে। সামনে দাঁড়িয়ে আপনি অনেক কিছু দেখতে পাবেন, কিন্তু সাইটে যাবেন, জিনিসটা পরিপূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে। সত্যটা আপনি দেখতে পাবেন দুই দিকে ঘুরে দাঁড়ালে। একদিক থেকে আপনি কোনোদিন সত্য দেখতে পাবেন না। এবারে চলেন, ওই যে বলছে ওর মায়ের হাত ধরেছে, তো চলেন ওটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা এই ভিডিওটা দেখেন। ওনার হাতে হাত ধরো। এখানে আপনারা ভালো করে দেখেন খালেক এসো। হাতটা কে কার ধরেছে। ভালো করে দেখেন, আমি একটু ক্লিয়ার আপনাকে দেখিয়ে দিচ্ছি, আমরা তারপরে সবাই দেখেন। আমাদের তৃণমূল মাতিন সাহেব ছেড়ে কংগ্রেসকে, দিয়ে অন্যদিকে জোড়া চলে ফুলকে এসছে, ভোট দেওয়ার জন্য দেখলেন তো? সবাইকে আবেদন জানাচ্ছি। এবারে এই জায়গাটায় আমি আপনাদেরকে ক্লিয়ার ভাবে দেখিয়ে দিচ্ছি কে কার হাত ধরেছে। আসলে মমতা ব্যানার্জির পাশে যে মহিলাটা দাঁড়িয়ে আছে, উনি মাতিন সাহেবের হাত
ঠিক এইভাবে ধরে এইভাবে উঁচু করে দাঁড়িয়েছিল। যখন অন্য আর এক ব্যক্তিকে মমতা ব্যানার্জি ডেকেছে, তখন সেই ব্যক্তিটাকে মাতিন সাহেব ওইখানে দাঁড় করিয়ে দিয়ে মাতিন সাহেব সাইডে সরে গেছে, আপনারা দেখলেন। তাহলে এই যে মূর্খ, জাহিল, অন্ধভক্ত, গণ্ডমূর্খ দল এই জিনিসগুলোকে নিয়ে নোংরা প্রচার করছে সমাজে মানুষের সামনে, আর কিছু শ্রেণীর মূর্খ জাহিল আছে আমাদের এই সমাজে যারা ওই জান্নাতি দলের ভক্ত হয়ে আছে, তাদের ভিতরে কিছু, তারা এই জিনিসগুলোকে নিয়ে অপপ্রচার করছে। এ অনেক গালাগালি করছে মাতিন সাহেবের নামে, অন্য অন্য হুজুরদের নামে, ইভেন আমার নামেও অনেক গালাগালি করেছে। একেবারে পাক্কা শুয়ারের বাচ্চা না ও? পাক্কা শুয়ারের বাচ্চা না হলে এইভাবে মিথ্যা প্রচার করে সমাজে মানুষের সামনে? আর আজকে সমাজের মানুষের পুরো ভিডিও দেখার ক্ষমতা নেই, শুধু একটুকুনি ক্লিপ কেটে যেমন ওদের ওই পীরজাদারা করে নবীর মেম্বারে উঠে, ঠিক তেমন ভাবে সমাজের মানুষের সামনে ফেতনা ছড়াচ্ছে এই কিছু অন্ধভক্ত আর কিছু শ্রেণীর পীরজাদা, কিছু শ্রেণীর আলেম। সমাজে যারা ভালো কাজ করছে তাদের নামে বদনাম ছড়াচ্ছে কিছু শ্রেণীর জাহিল জানোয়ারের দল। এবারে যদি আপনারা বলেন পূর্বের ভিডিওয় মাতিন সাহেব নমস্কার করেছিল, তাহলে মাতিন সাহেব নমস্কার করেছে সেটা মাতিন সাহেব দোষ করেছে, ভুল করেছে মাতিন সাহেব, এটা আমরাও এগ্রি করছি। মাতিন সাহেব ওই জায়গাটায় ভুল করেছে নমস্কার করে। তোদের চরিত্রও টোটালি খারাপ, আমরা জানি, তারই কারণে তোরা এই ধরনের নোংরা কাজগুলো করিস। ইহে আমার মায়ের হাত ধরেছে, মাতিন সাহেব আমার মায়ের হাত ধরেছে, ভাট বোক কাজ। দর্শক, সত্যটা আপনারা ভালোভাবে দেখে নিলেন। আসলে যে নোংরাটা আজকের সমাজে মাতিন সাহেবকে নিয়ে প্রচার করা হচ্ছে, এগুলো সম্পূর্ণ মিথ্যা। আর যে বা যারা করছে আপনারা তাদের দিকে ভালো করে তাকিয়ে দেখেন, ওই জান্নাতি দলের লোক সব। ওই জান্নাতি দলে 90% মূর্খ জাহিল ভরে আছে, 10% যারা শিক্ষিত আছে তারা শুধু ওই দাদা হুজুরের আওলাদ বলে ওদের পিছনে ঘোরাঘুরি করছে। আসলে এরাই যেদিন জানতে পারবে যে ওদের আসল পরিচয়টা কি, এরাও পিছিয়ে চলে আসবে। এই জন্য আমি বলছি সমাজের মানুষকে পুরো ঘটনা জানা বোঝার চেষ্টা করবে। পুরো ঘটনা না জেনে, না বুঝে, পুরো ভিডিও না দেখে সমাজে ফেতনা ছড়াবেন না। আর এই যে ছেলেটার কথা বলছি, এ আমাকেও গালাগালি করছে, মাতিন সাহেবকে গালাগালি করছে। তো আমি একে একটাই কথা বলতে চাই, তোর বাড়ি কোথায় খবর পেয়েছি, তুই কখন কোথায় থাকিস সে খবরও পেয়েছি, তোর পাশের থেকে একটুকুনি দূরে বহিরা গ্রাম, সময় লাগবে না। এখনো বলছি মুখের ভাষা ঠিক কর, নাহলে বিপদে পড়বি।